এই পক্ষে সেপ্টেম্বর মাসের এই প্রথম পক্ষে চোখের ভাষা, এই ভাষার কথা আপনারা তুলে ধরেছেন চিঠির পাতায়। চলে আসি আজকের প্রথম চিঠিতে। চন্দনা চক্রবর্তী নোনা চন্দনপুকুর ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন। সেদিন ওর চোখের ভাষাটা পড়া অত সহজ ছিল না। কি যে ছিল সে পাথর চোখে, যেন এক আস্ত নিদাগ দুপুর, নাকি এক ভবঘুরে পথিক মন, কে জানে। তবে এটুকু ভাবা যেতে পারে যে অনেকখানি আগুনে পুড়ে ছাই হলে অমন নীলকণ্ঠ দৃষ্টি হয়। তখন তো অসীমের বছর 24-এর টিউশনের বিকেল, মুখময় নরম দাড়ি আর ঝাঁকড়া চুল, ভাষা দুচোখ অপেক্ষায় আরো আয়ত। অতসীর সঙ্গে না বলা কথাগুলো চোখেই প্রতিধ্বনি হয়ে কৃষ্ণচূড়ায় রং ছড়াত। তারপর কত যে মরু প্রান্তর, চোখের ভাষায় জমে ওঠা হতাশা কখন যে খ্যাপা বাউল হলো, অতসী কি তার খবর রেখেছিল? ও তো এখন অন্য কারো ঘরণী। হঠাৎই সেদিনের দেখায় অতসীর উৎসুক দুচোখ খুঁজে পেতে চাইছিল সেই বিকেল বেলার ব্যাকুলতা। কিন্তু অসীম আজ অন্য মানুষ। চোখের ভাষায় তার এক বুক পাথরের নীরবতা। চন্দনা চক্রবর্তী, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে পাঠি। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? শুনতে শুনতে বড় হওয়া, বুড়ো হওয়া। অভিব্যক্তিহীন চোখকে বা দৃষ্টিকে ঠাম্মি বলেন মরা মাছের চক্ষু যেন। সত্যি, আইজ আর ইন্ডেক্স অফ মাইন্ড। কিন্তু দৃষ্টিহীনের কাছে কোনো অভিব্যক্তি ধরা দেয় না। শখেদে বলা হয় অন্ধের কি বা দিন কি বা রাত। তাই তো বাড়ির সকলেরই মরণোত্তর চক্ষুদান। হ্যাঁ, সেটা সারা হয়ে গেছে। 2010 বাড়িতে এলো ছোট্ট লিজা। প্রথম দিনই বুঝে নিচ্ছিল সবার মনোভাব। মা ওকে দেখেই রেগে চেঁচামেচি করছিলেন খুব। খুদে বুঝে গিয়েছিল মা নামক মানুষকেই জয় করতে হবে। যেখানেই মা সেখানেই লিজা অতন্দ্র প্রহরীয়। মা বসলেই কোলে বসতে হবে। মায়ের অসুখে চিন্তিত, মায়া ভরা দৃষ্টিতে মায়ের পাশটিতেই। মা কোথাও গেলেই মন খারাপ, ফিরে এলেই আনন্দে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার। আস্তে আস্তে বড় হচ্ছে, তাও মায়ের কোলে বসে আদর আদায় করে। আড়ালে দাঁড়িয়ে দেখেছি মা ওর সঙ্গে লুকোচুরি খেলেন। কি যে ভালো লাগে। মুশকিল তাকে রেখে কোথাও যাওয়া যায় না। কখনো আমার বাইকে, কখনো বাবা মায়ের সঙ্গে গাড়িতে, সেও সঙ্গী। রাস্তায় আদর নিয়ে সবার ভালোবাসার ডাকি একটু তাকিয়েই বাবার সঙ্গে এগিয়ে চলে। বাড়ির নয়নের মণি। বাকের অপচয় রোধ করে শুধু দৃষ্টিতেই সব সেরে ফেলে। জানায় বোঝায় তার সুতীব্র অনুভূতি। বাড়ি তাকে নিয়েই শশব ব্যস্ত। এহেন লিজার শরীর খারাপে খাওয়া দাওয়া বন্ধ। এলেন ডাক্তার, ওষুধ দিলেন, কিন্তু থমথমে মুখ। আমরা তখনও ওর আরোগ্যে আশাবাদী। লিজা তখনও যে মায়ের কোলে শুয়ে কিছু বলে যাচ্ছিল। দুর্বল লিজা করুণ দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে। প্রিয়জন
হারানোর চিৎকার। 2016 চলে গেল সবাইকে কাঁদিয়ে। 2024-এও আমরা যেখানেই যাই আমাদের শোকগ্রস্ত চোখ খুঁজে বেড়ায় তাকেই। মনুষ্যতর প্রাণীও এত ভালোবাসা আদায় করতে পারে শুধু চোখের ভাষায়। সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে পাঠিয়েছেন এই। নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে আপনার চিঠি। ছোট্ট আউটিং এর দেখতে দেখতে 3 দিন পেরিয়ে গেল। পরের দিন ভোরে চলে যাওয়া। আর এই যাওয়া মানে চিরতরে ছাড়াছাড়ি হয়ে যাওয়া, সত্য আলাপ হওয়া মানুষটির সঙ্গে। বাড়ি ফেরার 1 মাস বাদেই নতুন জীবন শুরুর ঘন্টা বেজে গেছে আমার। খুব যে রাজি সে পরিণয় তা নয়, তবে বাবার সুস্থতার জন্য এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। তুতো দিদির বাড়ি বেড়াতে এসে আলাপ হলো মিস্টার সিনহার সঙ্গে। আলাপ, গল্প, বিতর্ক থেকে জন্ম নিল একটা মুগ্ধতা। বুঝলাম সেটা অপর তরফেও। কানাকানি করছে দিদি, জামাইবাবু, হালকা রসিকতা, কিন্তু ওই পর্যন্তই। তার বেশি এগোনোর পথ বন্ধ। বাড়ি ফিরে পরের সপ্তাহে যে আমার আশীর্বাদ। আর আশ্চর্যের কথা আমার একার নয়, সিনা মশায়েরও বাড়ি থেকে ওই দিনেই অন্য কন্যাকে আশীর্বাদ করতে যাওয়ার কথা। কিন্তু মনের তারে যে সুর বাজে, সেই সুরের ঝংকার আলাদা। আকাশের স্তবকে স্তবকে মেঘ জমার মতো এক আকুতি ক্রমশ জমাট বাঁধছে। সঙ্গে কি ভীষণ ভয়। একদিকে ছড়াছড়ি, অন্যদিকে পারিবারিক প্রতিশ্রুতি। হ্যাঁ, একদিকে ছাড়াছাড়ি, অন্যদিকে পারিবারিক প্রতিশ্রুতি। ট্যাগ অফ ওয়ারে রক্তাক্ত হচ্ছে পেলব হৃদয়। দিদির চোখের ভাষায় প্রশ্রয় ঝিলিক দিচ্ছে, অথচ হাজার কিন্তুর বাঁধন কাটার উপায় আমার হাতে নেই। তৃতীয় দিন সকালে এক ছোট্ট চিরকুট হাতে এলো। দীর্ঘ দাবদাহের শেষে যেন বৃষ্টি এলো। সেদিন বিকেলে সবাই মিলে গেলাম চার্চের মাঠে। পরের দিন চলে আসবো আমি। শীতের বাতাসে দুলে যাচ্ছে জীবনের সিদ্ধান্ত। একটু দূরে রাজপথে ছুটছে জীবন। স্ট্রিট লাইট জ্বলে উঠল। চিরবিচ্ছেদ সমাসন্ন। ঠিক সেই মুহূর্তে চোখাচোখি হলো আমাদের। সময় থমকে গেল। চোখ থেকে শিরশির করে বয়ে গেল অঙ্গীকার হৃদয়ের প্রকোষ্ঠে। সুখ, দুঃখ, আনন্দ, বেদনায় 35 বছর অতিক্রান্ত হয়েছে। তারপর ভাগ্যিস সেদিন পরস্পরের চোখের ভাষা পড়তে আমাদের ভুল হয়নি। নন্দিতা সিনহা, শ্রীরামপুর, হুগলি থেকে পাঠিয়েছেন এই চিঠি। আবারও সেই হুগলি জেলা, তবে এবার গোপীনগর, হরিপাল থেকে কিকা চৌধুরীর চিঠি। মরান ভেতরে যাবেনি তো এইখানে এসো কেন গা? না গো মা, আমার হারিয়ে যাওয়া বোনটাকে খুঁজতে খুঁজতে। মা? চম্পা বিস্ময়ে তাকায় ছেলেটির দিকে। ছেলেটির ওই আকাশ চোখে কতগুলো অপরিচিত শব্দ, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা।
তার দু চোখের ভাষায় সমস্ত নারীর প্রতি ঋণ শিখারের স্বতঃস্ফূর্ততা। নিষিদ্ধ পল্লীর মধ্যবয়স্কা চম্পা অপরিচিত শব্দগুলো হাতড়াতে হাতড়াতে এসে দাঁড়ায় ঘরের বড় আয়নাটা সামনে। কেমন আছো? শিশুকন্যা চোখ তুলে তাকায়। ভোরের নির্মল নিষ্পাপ শোভা, সরলতায় মাখামাখি দুটি চোখে খুনসুটি, চঞ্চলতা আর এক মুঠো রোদ্দুর। সেই রোদ মেখে কাটিয়ে দেবার এক যুগ পর কেমন আছো? চপলা হরিণীর মতো চোখে কত প্রত্যাশা, কত স্বপ্ন রঙিন প্রজাপতি হয়ে উঠছে। ঝর্নার খিলখিল হাসি আর হৃদয়ের গভীরে দুটি সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া রুদ্র পলাশ চোখের হাসিতে ঝিলিক দিচ্ছে। তারপর সেই এক শরতের বিকেলে তার চোখে দেখি কাজলা দিঘির টলটলে জলে গোলাপি পদ্ম। চোখ বন্ধ করতেই মুক্তের মতো ঝরে পড়ে অভিমানটুকু। কণ্টকাকীর্ণা কর্দমাক্ত পঙ্কিল পথে ছুটতে ছুটতে খুঁজছে বটির স্নিগ্ধ ছায়া একটা নিরাপদ আশ্রয়। দু চোখে ভয়, আর্তচিৎকার, হারিয়ে গেছি আমি। কেমন আছো? নিষ্পৃহ নির্লিপ্ত ঠান্ডা চাউনিতে থরে থরে সাজানো উত্তর। চোখের আকাশই যে মনের ক্যানভাস, নোনা জলে ধুয়ে গেছে অনুভবের রঙিন লিপিকা। এখন দু চোখে ধূসর বিবর্ণ পাণ্ডুলিপি, বড় জটিল অক্ষরমালা, অচেনা চোখের ভাষায় ধুধু মরুভূমি, শ্মশানের নিস্তব্ধতা। বদলে গেল চোখের নীরব অভিব্যক্তি। হিংস্র কুটিল ছাউনি, আর্তনাদ, হাহাকার, ধিক্কার। উফ উফ, কি যন্ত্রণা! না না, হিংসা নয়, চারদিকে ধ্বংস, শয়তানের উল্লাস, কান্না আর অত্যাচার। বিশ্বাস ভরসা খুঁজে পায় না চোখের ঠিকানা। তোমার চোখে থাকুক ওই প্রেমটুকু। ভালোবাসার অক্ষরে খুঁজে পাবে মানুষ বেঁচে থাকার রসদ। প্রেম, ধোঁকা আর দোয়া। চোখের ভাষা চিনতে ভুল করে আজ অন্ধগলিতে হারিয়েছি পথ। তবু হারিও না প্রেমের কবিতা। তুমি নারী, ধ্বংস নয়, তুমি সৃষ্টি, তুমি ধাত্রী। মায়ের দু চোখের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসায়, মায়ের চোখের শাসনে সংসার হয় স্বর্গ। মানুষের পৈশাচিক প্রবৃত্তি নয়, জন্ম নেয় মান আর হুঁশ, বিবেক আর চেতনা। ভয়ঙ্কর দুঃসময় আজ, আর আগুন নয়, প্রতিহিংসা নয়, তোমার চোখের ভাষায় ঘৃণা নয়, ফুটে উঠুক ভালোবাসার মন্ত্র। সংক্রমিত হতে হতে পৃথিবী পৃথিবী হয়ে উঠবে তপবন। ওই এক পুঁচকে ছোঁড়া চোখের ভাষায় কি যে বলে গেল। পুড়ে খাক হয়ে যাওয়া চম্পার হৃদয়ে আবার আবার অনেক বছর আগের মতো ঝরে পড়ে দু ফোঁটা মুক্ত। আয়নার দিকে ডাগর চোখ তুলে বলে, শেষ বেলায় থাক না, এটুকু আশ্বাস আমার দু চোখে, মুছে দিও না। কিকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। এবার একটু ছন্দে ছন্দে যদি আসা যায়, অদিতি দে, চট্টোপাধ্যায়, ইন্দা, পশ্চিম মেদিনীপুর। এখান থেকে আপনি বলছেন, চোখ দিয়ে যায় মনকে জানা, মনের পথের হদিশ মেলে, মনের কথার পাই ঠিকানা, দৃষ্টি প্রদীপ মর্মে জেলে। চোখের ভাষায় মনের কথা, আঁখির পটে মনের ছায়া, ভয় সংশয় পুলক ব্যথা, দুঃখ বিষাদ
আবেশ মায়া। চোখের ভাষায় বিষণ্ণ মন এক পলকেই দেয় যে ধরা, চোখের ভাষায় সুখের কাহন এক ঝলকেই যায় তো পড়া। চোখের ভাষায় মনের স্মারক, মনের কথার চিহ্ন রেখে, চোখের ভাষায় কর্মকারক, মনের বয়ান নিত্য লেখে। চোখের ভাষায় প্রেম যমুনা, রামধনুর রং ছড়ায় জ্যোতি, মত্ত আবেগ দেশ করুণা, চোখের ভাষায় মনের গতি। দোষীর চোখে দোষের আভাস খুব সহজেই দেয় যে ধরা, সত্য গোপন করার প্রয়াস চোখের ভাষায় যায় তা পড়া। কোন ছেলেটির বুদ্ধি ভীষণ, কোন ছেলেটি ফাঁকির ফাঁদে, কোন মেয়েটির আনমনা মন, কোন মেয়েটি লুকিয়ে কাঁদে। চোখের ভাষার অর্থ বোঝেন ছাত্র গঠন যাঁদের পেশা, ছাত্র দলের অতল মনের নাগাল পাওয়াই তাঁদের নেশা। মনের আকাশ ছোঁয়ার আশা, মনের গতিক নয়ন জানে, ভিন্ন চোখের ভিন্ন ভাষা, ভিন্ন ভাষার ভিন্ন মানে। অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা, পশ্চিম মেদিনীপুর। অনিলেশ গোস্বামী, শ্রীরামপুর, হুগলি। শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? অন্তরের কথা হয়তো সব সময় শোনা যায় না, কিন্তু চোখের ভাষা বোধহয় সব সময় পড়া যায়। সে ভাষা কখনো রাগের, কখনো তীব্র বিদ্বেষের, আবার হয়তো প্রহর শেষের কোনো খেয়ালি আলোয়, কোনো চোখের অনুচ্চারিত ভাষায় দেখি আমার সর্বনাশ। দৈনন্দিন জীবনে টানাপোড়েন ও দ্বন্দ্বে অহরহ আমার মনের ভাব ফুটে ওঠে আমার চোখের ভাষায়, যা সবাই দেখতে পায়। সেখানে কোনো গোপনীয়তা, কৃত্রিমতা স্থান নেই। তাই যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আলো ছায়া ও জ্যামিতিক বিন্যাসে আমার চোখের ভাষায় কখনো ফুটে ওঠে না নগর সভ্যতার কৃত্রিমতা, লোভ, নৃশংসতা, স্বার্থপরতা ও সময়ের নিহিত তমসাচ্ছন্ন আদিমতা সংস্পৃক্ত ছায়াদৃশ্য বিপন্নতা। তার বদলে তখন কথা বলে আমার প্রকৃত আমি। নিজের সঙ্গে মিথ্যাচার চোখের ভাষায় ধরা পড়ে যায়। কথা হয় নিজের মনের সঙ্গে। চেতনার প্রতিটি উন্মেষে ক্ষতবিক্ষত ক্লান্ত মনের প্রতিফলন ফুটে ওঠে আমার চোখের ভাষায়। আমাদের পছন্দের কোনো খাদ্য সামনে দেখলে লোভে চকচক করে ওঠে প্রথমেই আমাদের চোখ। সে ভাষা পড়া যায় সহজেই। অনেক বছর আগে হাজারিবাগ জঙ্গলে বেড়াতে গিয়ে দেখেছিলাম হরিণের জন্য চিহ্নিত এলাকায় একটি হোর্ডিংয়ে লেখা ছিল, কাস্ট নট, গ্রস লুক অফ গ্রিড on my flesh, but read the poetry in my eyes. বন্ধু, মুখ অর্থাৎ চোখ যদি মনের দর্পণ হয়, তবে সেই মনের নাগাল পেতেও উপযুক্ত একটি মনের প্রয়োজন হয়। সাপমোচন নাটকে সুরসভায় স্খলিত ছন্দ, অভিশপ্ত বিকৃত মুখ অরুণেশ্বর নিজেকে অন্ধকারে আবৃত রাখত যতদিন না কমলিকার চোখের ভাষায় নিজের প্রকৃত সৌন্দর্য আবিষ্কার করে ধন্য হয়। আমার একান্ত প্রিয়জন চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে যাবার আগের দিন হাসপাতালের আইসিইউতে শুয়ে আমার হাতটা ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। বন্ধু প্রাত্যহিকী, সে চোখের ভাষা আমি পড়তে পারিনি। অনিলেশ গোস্বামী, শ্রীরামপুর থেকে পাঠিয়েছেন।